বিসমিল্লাহির আসসালামু আলাইকুম রহমানির বন্ধুরা, রহিম। এই যে লেবু বন্ধুরা দেখেন লেবু রসের প্রয়োজন সবই তো দিয়ে দিলাম। দেখাইলাম বন্ধুরা। কি কি দিয়ে এই দিছি যে এটা তো দেখাইলাম। এক বাটি চিনি, এক বাটির অর্ধেক পরিমাণ পানি, এভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা কদমা বা শালকার খাজা বানানোর জন্য। তো আমি কিন্তু সাদা শালকার খাজা বানাইনি, একটু আমার সোনালি কালার পছন্দ, সোনালি কালারটাই করে নিয়েছি আমি। সোনালি কালার করার জন্য জিরে নিয়ে টেনে নিয়ে তারপরে 2-3 মিনিট পর আবার একটু গলে নিয়ে তারপরে জমে নিয়ে তারপরে দিয়ে দেবেন। তো আমার মাটির চুলার পাটটা বন্ধুরা দেখাইতেছি, মনে কিছু নেন না। যাই হোক, জাস্ট কালিটা যায় এদিকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো এভাবে করে নিচ্ছি বন্ধুরা, দেখেন খুবই সুন্দর আর খুবই টেস্টি। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমি নিজে এভাবে কদমা বানাইতে পারবো। এই কদমাটা সাদাটা অনেক ভালো হয়, ইনশাল্লাহ দোয়া রাখবেন, সাদাটাও করে দেব। এই যে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম বন্ধুরা, এভাবে দিয়ে করে নিচ্ছি। চিনিটা ভালো করে গলিয়ে নেব। আর চুলাতে জাল, মাটির চুলাতে জাল হেভি জ্বলতেছে, এক চুলাতে রান্না করতেছি বন্ধুরা। গ্রামগঞ্জের মানুষ গ্যাসের চুলায় খুব কমই ইউজ করি না করা নয়। গ্যাসের চুলা অনেক রেসিপি দিয়েছিলাম, ওই তো বললামই যে 235টা 53টা নষ্ট হয়ে গেছে আমার, এই কারণে আমার চ্যালেঞ্জটা আবার নতুন করে উঠাইতে হয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই আমার পাশে থেকে ভালোবাসা দিচ্ছেন, আমি খুবই খুশি আনন্দিত। ইনশাল্লাহ দোয়া রাখেন আমিও যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি। আমিও পাশে থাকতেছি, আমাকে ভালোবাসা দিলে আমিও ভালোবাসা দিচ্ছি। ওই যে বলাই যায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আমিও দিয়ে দিয়েছি বন্ধুরা। যারা আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়েছেন, আমি তাদেরকেও সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখছি। যদিও একটু দিতে দেরি হয়, সব সময় তো আর ইউটিউবে পড়ে থাকি না, সংসার আছে, সন্তান আছে, নিজেও লেখাপড়া করে অনার্স কমপ্লিট করতেছি বন্ধুরা, এটাও তো বুঝতে হবে আপনাদের। তো সাবস্ক্রাইব করেই 2-1 মিনিট বা 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা না দেখেই উঠায় নেন না বন্ধুরা। আমারও তো পরিবার আছে, আর রেসিপি করতে যে কত সময় লাগে, কষ্ট হয়, সেটা তো আপনারাও বোঝেন, আমি নিজেও বুঝি, এটা তো বুঝতেই পারতেছেন। তো জানা সত্ত্বেও যদি কেউ সাবস্ক্রাইব করে আবার একটু সময় অপেক্ষা না করে, ওয়েট করে যদি সাবস্ক্রাইব উঠায় নেন, সেই সাবস্ক্রাইবটা না করাই ভালো। তো ভালোবাসা দেওয়ার মূল্যটাও বুঝতে হবে যে আমি ভালোবাসা দিলাম, সে হয়তো দেখলো কি দেখলো, এটা না দেখতেই উঠায় নিলেন ভালোবাসা, এটা ঠিক নয়। তো জাস্ট এ ভুল করেন না, আমি কিন্তু করি না। আমার থেকে উঠায় নিয়েছেন, তারপরে আমি কখনোই উঠায় নিইনি। ওইটা তো আমাকে ইউটিউবের চ্যালেঞ্জের ইউটিউবটা পাঠায় দিয়েছে, ফেসবুক থেকে ফেসবুকের মালিক পাঠায় দিয়েছে, ফেসবুক আমার কাছে পাঠায় দিয়েছে। আমি কখনোই হিংসা করব না, আর হিংসা করলে কোনো দিন এগিয়ে যেতে পারবো না। ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। আমরা যদি সবাই মিলে একে অপরের পাশে থাকি নিশ্চয়ই, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আর যারা বড় বড় ইউজার, প্লিজ ছোট্ট পরিবারে এসে সদস্য হয়ে ভালোবাসা দিয়ে যাবেন, কমেন্ট লাইক শেয়ার করবেন বন্ধুরা। আপনারা অনেক বড় হয়ে গেছে, বড় ইউজার হয়েছেন, তো নতুনদের পাশে থাকেন, দোয়া রাখি। আপনারাও বড় ইউজার হয়েছেন, আপনাকে সবার আশা আল্লাহ পূরণ করুক। ফেসবুকের বন্ধুদের, ইউটিউবের বন্ধুদের দোয়া রাখেন আল্লাহর কাছে, আমার আশাটাও যেন আল্লাহ পূরণ করে। তো ছোট মনে করে হেলা করে ফেলে দেন না বন্ধুরা, আর ধাক্কা দিয়ে সরে দেন না আমার ফেসবুকে বা ইউটিউবের রেসিপিগুলো। তো আমি যতবার কমেন্ট করি ফেসবুক থেকে 3-4 বার এক একজনের ভিডিওটা আসে, আমি 3-4 বারই কমেন্ট করি, আর আমার বেলা একবারও কেউ কমেন্ট করেন না। আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে, তারপরে কিন্তু আমি আপনাদের পাশেই আছি, চলে যাইনি। তো এদের দেখেন আমার কালারটা প্রায় হয়ে আসছে বন্ধুরা, আমি পানি দিয়ে চেক করে নিব, তারপরে নামায়া নিব কদমা বানানোর জন্য। সত্যি জানেন কি, আমি জীবনের ফার্স্ট এই 2বার কদমা বানাইলাম, একবার রেসিপি করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছে, আর একবার বানাইছিলাম। তো এর সাথে কিন্তু আমি কটকটিটাও বানাইছি, অর্থাৎ লই কটকটি পাঁচানাটা। তো ফাপানাটাও বানিয়ে দেখাবো বন্ধুরা, একসাথে দুটাই করে নিয়েছি, পরিমাণ অনেক কিছু বেশি দিয়েছিলাম, দুইটা দুইভাবে নিয়ে নিয়েছি। দেখে খুশি হবেন, ভালো লাগবে, আপনারা ওইভাবে লই কটকটি বানান বা কদমা বানান। তো দোয়া রাখেন শালকার খাজাটাও যেন আমি বানিয়ে দিতে পারি। সোনপাপড়ি তো ফেসবুকে দিয়েছি এক এক করে 2বার, তো ইউটিউবেও দিয়েছিলাম, ডিলিট হয়ে গিয়েছে, আমার চ্যালেঞ্জটাই নষ্ট হয়েছে।
আবারও দিব ইনশাল্লাহ। দোয়া রাখেন, আল্লাহ রহমত করলে সব কিছুই করতে পারবো। একা হাতে সংসার চালাই, সব কিছু করি। তোমার তোমার ভাইয়া আমার পাশে আছে, সাপোর্টই করে, কিন্তু সে চাকরি করে দূরে আছে। এই কারণে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমার ছেলেটাকে তো দেখেছেন ড্রাগন ফল খাওয়ার রেসিপিটা ফেসবুকে দিয়েছি, ইউটিউবে দিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে বলতেছি। তো তো সেক্ষেত্রে তো আর বলার কিছু নাই, আবার নতুন করে সব কিছু ট্রাই করতে একটু তো সময় লাগবে। তাই একে অপরের পাশে থেকে সহযোগিতা করেন, অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমার ছোট্ট পরিবারে এসে আপনারা অবশ্যই সদস্য হয়ে যাবেন বন্ধুরা। বলার মাঝে ভুল হলে ক্ষমা করেন। আমরা সাধারণ মেয়ে, তো আল্লাহ দিলে চাকরি পাইছিলাম, সরকারি নার্সের চাকরি। শ্বশুর অসুস্থতার কারণে চাকরিটা ছেড়ে দিয়ে আসতে হয়েছে। চাকরিটা করি নাই, এখন আর জবে যাই না, আমি করিনি, যেহেতু শ্বশুর মারা গিয়েছে, অসুস্থ হওয়ার পরে মারা গিয়েছে। শাশুড়িও বৃদ্ধ মানুষ, ওই জন্য আর চাকরিটা করিনি। তোমাদের ভাইয়াও চায় না আমি চাকরি করি, ও করতেছে, ওই করুক। ছেলেটা বড় উঠতেছে, দোয়া রাখবেন। বাংলাদেশে তো কোনো চাকরি নাই, কি আর করব বলেন। তো বন্ধুরা দেখেন, কালারটা চেঞ্জ করে নিতে কিন্তু একটু সময় অবশ্যই লাগবে। আর লং ভিডিও স্কিপ না করে পুরোটা দেখে নিতে পারেন, খুবই ভালো লাগবে বন্ধুরা। খুবই কালার চলে আসতেছে, নামানোর সময় হয়ে আসতেছে। আমি থালিতে তেল সেট করে নিচ্ছি অন ক্যামেরাতে, তারপরে দেখাবো। এই কারণে চুলার কাছে আমি নাই, আবারও চলে আসছি বন্ধুরা। এই যে হয়ে আসিছে প্রায় 99%, 70%-এর ধারে ধারে গেছে। 99% হলে নামিয়ে নেব। কড়া কখনোই যেন করবেন না, কড়া করলে কিন্তু তিতা হবে, আর ওইটা টানতে অনেক কষ্ট হবে। টানাটাই হচ্ছে মেন। লেয়ারগুলো যখনই একটা করে টেনে বের করবেন, তখনই ভেতরে ফাঁপা হয়, খুব সুন্দর লাগে। আমার খুবই আনন্দ লাগতেছে আজকে যে আমি নিজে হাতে বানিয়ে আপনাদের দেখাইতে পারতেছি, আপলোড করে দিয়ে দিচ্ছি। দোয়া করেন পুরো ভিডিওটা সবাই দেখবেন বন্ধুরা, হেলা করে চলে যাবেন না। যাই হোক, বলার মাঝে ভুল হলে ক্ষমা করে দেন। আর কি বলবো, লং ভিডিও সরাসরি ভয়েসটা দিতে গেলে অনেক কষ্ট হয়, খুবই ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যায়। কারণ চারিদিকে গ্রামের হাঁস মুরগি, চাচামেচি, বাচ্চা কাচ্চা, ছেলে মানুষ, বুড়ো মানুষ, নারী পুরুষ উভয়ে চিল্লাচিল্লি করে, ঘনবসতি। তো সবার কথা উঠে, খারাপ লাগে, কি আর করব। তারপরেও কষ্ট করে দেই অনেক। রাত হলে বা অনেক ভোরে উঠে এই কাজটা করি আমি, যাতে যেন কারো আওয়াজ না পড়ে, আপনাদের খারাপ না লাগে। তো কী করব, গ্রামের মানুষ তো, করার আর কিছুই নাই। এছাড়া তো বুদ্ধি কুলাচ্ছে না, বলার ভাষা নেই। যদিও বা কোনো ঝামেলা হয়ে থাকে, ক্ষমা করে দিও, মানিয়ে নিও। কি আর করব, ঘনবসতি। জাস্ট হয়ে গিয়েছে বন্ধুরা, এখন নামায় নেব। অনেকক্ষণ ধরেই কিন্তু ফোটানো লাগে, আর লালচে না হলে নামানোও যাবে না। ওই লালচে হওয়ার সাথে সাথেই একটু কালার আসলেই নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পুরোটাই, ভালো লাগবে না। নামিয়ে নেওয়ার কাজটা খুঁজতেছি আমি হাতের কাছে, তাওলেরটা কোথায় যেন রেখে আসছি। তো কাপড় দিয়ে নামিয়ে নেব, ভালো করে আবারও নেড়ে নিচ্ছি, টপ টপ করে নামিয়ে নেব। হয়ে গিয়েছে, দেখেন কি অবস্থা। নামাবো, কাপড় পাচ্ছি না, এই কারণে একটু লেট হয়ে যাচ্ছে। হাতের কাছে কিছুই পাচ্ছি না, এমন পরিস্থিতি হয়ে গিয়েছে। একা একা সামলাইতে পারতেছি না, স্ট্যান্ডটা রেখেই করতেছি। ছেলেটা পাশে নেই। এই যে চেক করে আবার দেখে নিলাম, হয়ে গিয়েছে। এই যে সরে যাচ্ছে না, তাহলে হয়ে গিয়েছে। এই যে নামায় নিছি বন্ধুরা, দেখেন। দশ মিনিট অপেক্ষা করার পর কিন্তু ওইটা কাজ করতে হয়, খুবই গরম লাগে। আটা নিতে হবে সাথে, কিন্তু আটা নিচ্ছি আমি, আটা নিয়ে দেখাচ্ছি। দেখেন এভাবে টানাটাই জরুরি, টানলে পরেও সুন্দর হবে, খুবই সুন্দর। এটা কিন্তু প্রথমে লই বানাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু কদমা না। লইটা বানা নেওয়ার পর কিন্তু আমি কদমাটা বানাবো এক সিস্টেমেই। ওইটা
একই কোয়ালিটি, এই কারণে দুইটা আর দেখাইনি। এমনিতেই অনেক বড় লং ভিডিও হয়ে গিয়েছে বন্ধুরা। এই যে হয়ে গিয়েছে লইটা, তারপরে কদমায় চলে যাব। দুইটা ভিডিও একসাথে করতেছি। এই যে একটা সাদা করে নিয়েছি আর একটা পেঁচানো লই করে নিয়েছি বন্ধুরা। দেখেন কতটা টেস্ট আর লোভনীয় হয়েছে। এবারে চলে যাব কদমাতে, দেখাইতেছি ভেঙে দেখেন কড়মড় করতেছে, জুড়ে যায়নি, তারপরও খুব সুন্দর হয়েছে। এই যে তারপরে এই কদমাতে চলে আসছি। কদমাটা চিটকে নিচে দিতে হয়, দিতে পারিনি চটচট করে বন্ধুরা। তো দেখেন খুবই সুন্দর হয়েছে। আমি ওই যে বললাম সোনালি কালার করব, আমার ওইটা একটু বেশি ভালো লাগে। তো ইনশাল্লাহ সাদা কালার করেও দিব, টেনশন করার কোনো কারণ নেই বন্ধুরা। ধীরে ধীরে সব কিছু আবার আপলোড করে দেব। সোনপাপড়িটা ফেসবুকে 2বার দিয়েছিলাম, ইউটিউবে 2বার দিয়েছিলাম, ইউটিউবেরগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু কষসুতো দিয়ে কেটে নিয়েছি বন্ধুরা। খুবই কিন্তু হার্ডি হয়, কষসুতো দিয়ে কেটে নিতে হয়। কষসুতো দিয়ে কাটলে ইজিলি কাটা যায়, নো টেনশন। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।